আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আমি আজকে নবম দশম শ্রেণীর গণিত ক্লাস নেব। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.2 অঙ্ক করাবো। ক্লাস আমরা সরাসরি নোটা করতে পারি, তবে আমরা সরাসরি করবো না, কারণ কি সরাসরি করলে অনেক বড় হয়। এই কারণে আমরা অঙ্কটা ছোট করে করব। তাহলে প্রথমে আমরা অঙ্কটা শুরু করি। সমান কি লিখব? a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস এখানে আছে কত? 6। তো দেখো এইখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b মাইনাস c। তো এইখানে কিন্তু a স্কয়ার, এখানে a স্কয়ার কি আছে, কিন্তু b এর পরিবর্তে কি আছে? b প্লাস c হয়েছে। b এর পরিবর্তে b প্লাস c হয়েছে। তো আমরা এই b এর পরিবর্তে কি দেব? b প্লাস c দেব। সেকেন্ড ব্র্যাকেটটা দে a প্লাস b প্লাস c। তো আমি বললাম কি b এর পরিবর্তে কি কোনটা বসলো? b প্লাস c বসলো। আর এটা হবে কি? আবার সেকেন্ড ব্র্যাকেটটা আমি এটা বাইরের সম্পদার কারণে আমি এটা নিচে লিখলাম, এখানে লিখে দিলাম। আসলে এখানে ভাগ দিলাম। আচ্ছা, তাহলে এটা কি হবে? a মাইনাস b প্লাস c, a মাইনাস b প্লাস c, a মাইনাস b প্লাস c। তাহলে আমাদের এটা কি হবে? যে এই যদি a বাই a রয়েছে আর এটা b এর পরিবর্তে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b মাইনাস b। তাহলে দেখো এর পরিবর্তে a রয়েছে আর b এর পরিবর্তে b প্লাস c আছে। তাহলে এটা হলো a আর এটা হলো b, তাহলে a প্লাস b আর এটা b, a মাইনাস b, এখানে b এর পরিবর্তে b প্লাস c হয়েছে। তো এখন আমরা এখানে কি করতে পারি? সমান দিলে কি হবে? a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস এই 3 এখানে বসে গেল, এই 2 এখানে বসে গেল, আর এই b প্লাস c। গণিতের কাজ হচ্ছে পর্যায়ক্রমে একটা বসলো। আচ্ছা, এখন এই দেখুন ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট তুলে দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট তুলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এখানে কি আছে? একটা মাইনাস আছে না? ফার্স্ট ব্র্যাকেট যখন তুলে দেওয়া যায় ব্র্যাকেট, এখন প্রশ্ন আসলে যদি এখানে কি মাইনাস থাকতো তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যেত। তাহলে এইটার উপর এই যে এই অংশটার উপর একটা কিউব আছে আর এটা এই অংশটার উপর একটা কিউব আছে। তাহলে আমরা কোন অংশটা করব? এই যে কিউবের মধ্যে, এই ব্র্যাকেটের মধ্যে এখানে যে অংশটা আছে সেটা করব। আচ্ছা, তাহলে এখানে কি করব? যে a মাইনাস b মাইনাস c সমান হচ্ছে xy। এখানে তোমরা যে কোনো জিনিস বলতে পারো, x y z। এক কথা a b c এখানে যেটা আছে এই দুটোর মধ্যে যেগুলো আছে সেইগুলো বাদ দিয়ে তোমরা যে কোনো একটা বলতে পারো। p q এগুলোতে সব প্লাস আছে আর এগুলোতে সব মাইনাস আছে। তাহলে এই যে এই অংশটুকু নিয়ে আসবে, এখানে যে অংশটুকু আছে এই অংশটুকু নিয়ে আসবে। এই অংশটুকু যদি না নিয়ে আসে তাহলে অঙ্কটা করা সম্ভব হবে না। অর্থাৎ এই b প্লাস c এখানে থেকেই যাবে। এখানে মনে করো, আমরা একটু যদি মনে করি যে আমরা এই মানটা বসাইছি, তাহলে মানটা যদি বসাই তাহলে এটার নিয়ম অনুসারে এটা কি হবে? আমি একটু দেখালে তোমরা একটু বুঝবা। তাহলে আমি এই অঙ্কটা করতেছি না, এটা দেখাইছি। যদি আমরা কোথাও কি এর ভিতরে আছে না, চলে আসে 2 * b + c, তাহলে সম্ভব হবে। আমরা অঙ্কটা কিন্তু অথবা a স্কয়ার প্লাস 2ax প্লাস b স্কয়ার, তাহলে কি এটাকে সূত্র দেওয়া আছে এটাকে নিয়ে আসতে পারি, তাহলে অঙ্কটা করা সম্ভব হবে, অথবা সূত্রটা করা সম্ভব হবে। না হবে না, কি করা যায়?
এখন আমাদের চিন্তা করতে হবে যে এই 2 ইনটু a b প্লাস c পরিবর্তে x y কি করে নিয়ে আসা যায়। এখন দেখো এটা কিন্তু আমি অঙ্ক করলাম না, তোমাদের দেখালাম যে হয় না। এখন দেখো যে এই যে দুটো এটাকে যদি আমরা সমীকরণ ধরি, এটা সমীকরণ, লেফট সাইডে আমরা রাইট সাইড যদি থাকে সেটা সমীকরণ, এটা আমরা যদি সমীকরণ ধরি তাহলে এই অংশটিতে কি বললে এই 2 ইনটু b প্লাস c আসবে। তাহলে দেখো যদি আমরা এই সমীকরণ দুইটা কি করব, যদি আমরা যোগ করি, যোগ করলে কি হবে, এই দেখো একটা প্লাস c আর একটা মাইনাস c, তাহলে দুটো কেটে যাবে, এটা একটা b প্লাস d আর একটা মাইনাস d, তাহলে দুটো কেটে যাবে, কাটলে আমরা এইটুকু করে দেখি যদি আমরা এই অংশ এই দুটো সমীকরণটা যোগ করি তাহলে কি হয় সেটা আমরা দেখব যে a প্লাস b প্লাস c সমান x আর a মাইনাস b মাইনাস c সমান y। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি, আমরা যোগ বের করেছি 6, যেহেতু যোগ বের হলো না তাহলে আরেকটা সিস্টেম আছে, যদি সেই সিস্টেমটা মনে করো বিয়োগ করে হলো না তাহলে কি করব, গুণ করে দেখলাম, বিয়োগ করে, যদি বিয়োগ করে বিয়োগের সিস্টেমকে বীজগণিতে বিয়োগের সিস্টেম হচ্ছে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। চিহ্নের যদি পরিবর্তন হয় তাহলে এখানে কি আছে, কোনো চিহ্ন না, তাহলে বুঝতে হবে এখানে মাইনাস প্লাস চিহ্ন আছে, তাহলে এই প্লাসের পরিবর্তন হয়ে কি হবে, মাইনাস হয়ে যাবে, এইখানে মাইনাস আছে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এইখানে মাইনাস আছে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এইখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে কোন চিহ্ন বসবে, মাইনাস চিহ্ন। তাহলে দেখো এইখানে কি করব, একটা প্লাস এখানে কোনো চিহ্ন নাই মানে আমরা ধরে নিতে পারি এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে একটা প্লাস এ আর একটা মাইনাস, তাহলে একটা প্লাস আর একটা মাইনাস চিহ্ন যদি থাকে সেটা কি হবে, কেটে যায়, আচ্ছা জিরো হয়ে যায়, একটা মধ্যে জিরো বের করে মানে জিরোটা মানে কেটে যায়, আচ্ছা ঠিক আছে। এখন কি করব, এই যে একটা প্লাস দিয়ে একটা এই চিহ্ন নতুন চিহ্ন মাইনাসটা থাকবে না, যেহেতু পরিবর্তিত চিহ্নটা আমি নেব, তাহলে একটা প্লাস আর একটা প্লাস, এটা দুটো প্লাস এবং দুটো বি, তাহলে একটা বি আর একটা বি, কয়টা বি, 2b আর এখানে একটা কি একটা সি আর একটা সি, তাহলে কি দুটো সি অর্থাৎ 2c সমান। এইবার কি করব, এখানে প্লাস তাহলে এক্সট্রা আগে বসিয়ে দিলাম, এর পরবর্তী চিহ্ন মাইনাস এই y, এবার আমরা কি লিখব, বা এই দুটার ভিতরে একটা জিনিস থাকলে কি হয়, কোনো সমীকরণের ভিতরে বা কোনো অঙ্কের ভিতরে একই জিনিস যোগ বিয়োগের ভিতরে যদি একই জিনিস থাকে বারবার থাকে তাহলে সেটাকে কি করতে যায়, ab প্লাস bc, ab প্লাস bc, তাহলে b কয়টা আছে, দুটো, তাহলে একটা b বের করে নিতে হবে, তার কমন নিতে হবে। এখন এখানে কি আছে 2b, তাহলে 2b বলতে 2b প্লাস 2c, তাহলে 2 কমন নিতে হবে, কমন নিলে এই দুটো বেরিয়ে চলে আসলো, থাকলো কি পড়ে থাকলো কি b, আর এই প্লাসটা এখানে বসাইলাম, এখানে কি আছে 2, এই 2 চলে আসছে থাকলো কি c, আচ্ছা সমান x মাইনাস y। এই তাহলে 2 ইনটু b প্লাস c সমান x মাইনাস y। এখন দেখো তো এই ক্ষেত্রে যদি আমরা টাকা তাহলে কি আসছে, এই যে 2 ইনটু b প্লাস c, এই যে চলে আসছে 2 ইনটু b প্লাস c, তাহলে আমরা এই অংশের পরিবর্তে এই x মাইনাস y আমরা বসাতে পারি। তাহলে আমরা একটু কি করব, আমরা বুঝলাম এখন দেখো এখানে লিখতে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, তাহলে এই প্রদত্ত রাশি কি হবে, প্রদত্ত রাশি মানে কি এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা পরিবর্তে যেটা ধরেছি সেই অংশটা হবে, তাহলে দেখো a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c সমান কি ধরেছে, x ধরেছে, a প্লাস b প্লাস c সমান x ধরেছে, তাহলে আমরা a প্লাস b প্লাস c সমান x ধরেছে, তাহলে কি এই অংশটুকু কি ধরেছে x, তাহলে x হবে, এর উপরে কিউব আছে কিউব বসাইলাম, এখানে একটা মাইনাস আছে এই মাইনাস বসাইলাম, এটা সমান কি ধরেছে y, y ধরেছে যে a মাইনাস b মাইনাস c সমান y ধরেছে, তাহলে এখানে y বসাইলাম, এই কিউব এখানে বসাইলাম, এই মাইনাস এখানে বসাইলাম, এই মাইনাস এখানে বসাইলাম, আর এই দুই এখানে বসাইলাম। আচ্ছা এই দেখো ইনটু 2 ইনটু b প্লাস c, এই দেখো 2 ইনটু b প্লাস c এর পরিবর্তে x মাইনাস y, তাহলে ইনটু
x minus y। আচ্ছা এখন দেখো এই সমান কি ধরা হয়েছে x, এই সমান ধরা হয়েছে কি y, তাহলে হবে কি x y। আচ্ছা তাহলে এই অঙ্কটাকে আমরা এইভাবে লিখতে পারি এখন x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy ইনটু x মাইনাস y। সো এখন এখানে খেয়াল করো যে এটা যদি গুণ থাকে, যেমন ধরো a b, তাহলে এই গুণ যদি থাকে এইটা সমান আমরা লিখতে পারি b, অর্থাৎ আমরা যদি গুণ করি 2 গুণ 3 সমান কত 6, আবার যদি লিখি 3 গুণ 2 সমান 6, তাহলে কি কোন অবস্থায় থাকলে আমরা এই ভেরিয়েবল বা চলক বা সংখ্যাকে যে কোনো দিকে নিয়ে না কেন একই মান থাকবে। যার কারণে এখানে দেখো এখানে ছিল কি, এখানে এই xy টা পড়েছিলাম আগে দেখলাম, সমস্যা নেই, এটা কোনো সমস্যা হবে না। তাহলে এখন আমরা এখন দেখো এটা কি একটা ঘটনা ঘটছে, এখানে a কিউব x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy ইনটু x মাইনাস y। এখন আমরা এটা মুছে দিই, তাহলে এখন কি করবে, এখন একটু দেখো আরেকটা আমরা এইটা কি সূত্র আছে দাঁড়ায়, কিসের সূত্র দাঁড়ায় খেয়াল করো তো দেখি যে a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস b কিউব মাইনাস a 3ab ইনটু a মাইনাস b। এই সূত্রটা হয় না, a কিউব মাইনাস b কিউব a কিউব মাইনাস b কিউব মাইনাস a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এখানে শুধু যদি আমরা একটা জিনিস চেঞ্জ করে দেই, এর পরিবর্তে x বসাই, y এর পরিবর্তে b এর পরিবর্তে y বসাই, তাহলে সবগুলো যদি পরিবর্তন করে দিই তাহলে কি আসছে দেখো, তাহলে এটা কি হবে x, তাহলে এটা হবে y, এটা হবে কি x, এটা হবে কি y। তার মানে কি এই যে এই অংশের পরিবর্তে এইটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারি, এইটুকু বসাতে পারি, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারি, এইটুকু বসাতে পারি, তাই বসাতে পারি, তাহলে কি হয় এখন এইটুকু সমান আমরা লিখব কি x minus y whole cube হয়ে গেল। তাহলে আমাদের সূত্র হয়ে গেল x minus y whole cube সমান x cube minus y cube minus 3xy into x minus y। এবার আমরা এখানে কি করব, মান বসাবো। তাহলে মান যদি বসাই অর্থাৎ x এর একটা মান দিয়েছিলাম এই যে a plus b plus c, x এর পরিবর্তন বসাবো কি a plus b plus c। আর এখানে দেখো এই সকলের উপরে কিউব আছে, যার কারণে এই ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাচ্ছে, তার কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম a minus এই y পরিবর্তন হয়ে যাচ্ছে a minus b minus c। তাহলে আমরা লিখব কি a minus b minus c, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কিউব। এগুলা লিখবা x ও y এর মান বসাই, মান বসাই x ও y এর মান বসাই, এগুলো লিখবা। তাহলে আমাদের অঙ্ক কিন্তু একটা পেয়ে গেছে, তাহলে দেখো এবার আমাদের কাজ কি, আমাদের সবসময় অঙ্ক করতে হবে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকলে সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে, তার কারণে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব। তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট তখন কি বেরিয়ে যাবে, ফার্স্ট ব্র্যাকেট বেরিয়ে গেলে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে যাবে। তাহলে এখন a plus b plus c মাইনাস, এই যে আমি আগে বলেছি যদি ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্নের কি হবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি হবে a, এই যে মাইনাস চিহ্ন প্লাস, মাইনাস হচ্ছে প্লাস a plus b plus ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ এই কি এখানে বসে। আচ্ছা এই দুটি গ্রুপ পেলেন, এই যে একটা মাইনাস আর একটা প্লাস, তাহলে মাইনাস আর প্লাস যদি কেটে যায় তাহলে আর কিছু কাটছে, কাটাকাটি হচ্ছে না, আর কিছু কাটাকাটি হচ্ছে না। তাহলে আমরা কি লিখবো, সমান ফার্স্ট ব্র্যাকেট এই যে একটা বি আর একটা বি, 1 কি হবে 2b, আর একটা 1c আর একটা 1c প্লাস 2c, এরপরে এই কিউবটা লিখতে হবে। আমি আগে বলেছি একই জিনিস যদি দুটার ভিতরে থাকে
তাহলে একটা কি হয়ে যায়, কমন নিতে হয়, বেরিয়ে আসে, তাই না? তাহলে আমরা এখানে কি করবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো, এই দুটা কমন নিয়ে নেব, তাহলে কি হবে বি প্লাস সি, আর সেকেন্ড ব্র্যাকেট এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমাদের কি আসছে, আমরা আরেকটা জিনিস খেয়াল করি, দেখো যদি এমন থাকে, মানে অঙ্কটা করতেছি না, এমনি দেখাচ্ছে যে এ বি এর উপরে যদি এরকম কিউব থাকে, তাহলে আমরা লিখতে পারি আলাদা আলাদা করে লিখতে পারি, যেমন এ কিউব আর বি কিউব, এটা লিখতে পারি। তো ধরো এখানে দেখো 2 এবং বি প্লাস সি এর উপর কিউব আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, এরকম আলাদা আলাদা করে লিখতে পারি। যদি আলাদা আলাদা করে লিখি তাহলে কি আছে, দেখো সমান, তাহলে হয় 2 কিউব ইনটু বি প্লাস সি কিউব। তাহলে ইনটু এর উপর কিউব মানে কি, অনুবিক্ষেপের উপর কিউব মানে কি, সেটাকে 3 বার গুণ করতে হবে। যেমন যদি 3 কিউব হয় তাহলে 3 গুণ 3 গুণ 3, যদি 4 কিউব হয় তাহলে কি 4 গুণ 4 গুণ 4, তাহলে এখানে 2 কিউব মানে 2 গুণ 2 গুণ 2, তার মানে কি 2 গুণ 4 আর 2 গুণ 8, তাহলে 8, আর এটা হলো বি প্লাস সি কিউব। এইটাই আমাদের অ্যানসার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটাই অ্যানসার। এটা করবা তোমরা, তার সাথে সাথে বাড়িতেও কিছু কাজ তোমরা করবা। আমি আজকে কিছু বাড়ির কাজ দিই, বুঝে দিলাম। এটাও বুঝে দিলাম। আমি বাড়ির কাজ করছি, বাড়ির কাজ, বাড়ির কাজ ওই 2 নম্বরে করবা ক, বেরিয়ে দিলাম, কটাও করবা ক খ গ ক খ খ ঢ, অর্থাৎ এগুলো সবই করবা, ক খ গ ঘ আর এই অঙ্কটা তোমরা সবাই বাসায় ভালোভাবে করবা। ক গ ঘ ক গ ঘ, হ্যাঁ, এই অংশগুলো তোমরা বাসায়, এই অঙ্কগুলো তোমরা বাসায় ভালো করে করবা। তো আজ এ পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আর আমি যে পড়াগুলো দিচ্ছি সেই পড়াগুলো তোমরা একটু বাসায় করবা, এগুলো করবা। আর জরুরি প্রয়োজনে যদি তোমরা বাড়ির বাইরে হও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। তো